ভূমিকম্প, ভূমিকম্পকে আমি যদি ভাঙি তাহলে ভূমি যুক্ত কম্প, তাহলে ভূমিকে যদি বলা হয় ভূপৃষ্ঠ আর কম্প মিন্স হচ্ছে কাঁপা। তাহলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠাকে এক কথায় বলা হয় ভূমিকম্প। সংজ্ঞা হিসেবে ভালো করে বলতে হবে আকস্মিকভাবে ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো কম্পন ভূপৃষ্ঠের কিছু অংশকে হঠাৎ ক্ষণিকের জন্যে কাঁপুনি দিলে বা আন্দোলিত করলে তাকে ভূমিকম্প বলে। এবার আমরা জানব ভূমিকম্পের কেন্দ্র আর ভূমিকম্পের উপকেন্দ্র সম্পর্কে। এখানে একটা ছবি এঁকেছি, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূ অভ্যন্তরভাগে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি লাভ করে, ভূ অভ্যন্তরভাগে এটা যে স্থান থেকে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। ভূ অভ্যন্তরে কত কিলোমিটার নিম্নে? গড় ধরা হয় 16 কিলোমিটার নিম্নে, গড় ধরা হয় কত কিলোমিটার? 16 কিলোমিটার নিম্নে ভূমিকম্পের উৎপত্তি লাভ হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে উল্লম্বভাবে ভূপৃষ্ঠের যে স্থানে স্পর্শ করে সেই স্থানটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। এবার আমরা জানব রিক্টার স্কেল কি। ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক সংখ্যা 0 থেকে 10। প্রতি মাত্রায় ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। এবার আমরা জানব ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রাকৃতিক কারণ, একটা মানবীয় কারণ। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাত সঞ্চালন। ভূত্বক গঠনকারী পাতগুলি কোথাও পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, আবার কোথাও দূরে সরে যায়, কোথায় পাশ কাটিয়ে অগ্রসর হয়। পাতের এইরূপ সঞ্চালনের ফলে ভূমিকম্প হয়। 2 নম্বর অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি থেকে ম্যাগমা নির্গমনের সময় ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপে সংলগ্ন অঞ্চলে অনেক সময় ভূমিকম্প হয়। 3 নম্বর ধস ও হিমানি সম্প্রপাত। উচ্চ পার্বত্য অঞ্চলে ওপর থেকে প্রকাণ্ড পাথরখণ্ড বা বিশালাকৃতি বরফের স্তূপ নিচে পড়ে গেলে তার আঘাতে স্থানীয়ভাবে ভূমিকম্প সৃষ্টি হয়। 4 উল্কাপাত। বড় আকারের উল্কা বা মহাজাগতিক বস্তুর পতনের আঘাতে ভূমিকম্প হতে পারে। 2 নম্বরের কারণ হচ্ছে মানবীয় কারণ। মানবীয় কারণের সাব পয়েন্টে 1 নম্বর হচ্ছে বাঁধ নির্মাণ। নদীর প্রবাহপথে বাঁধ ও কৃত্রিম হ্রদ তথা জলাধার নির্মাণ করা হলে সঞ্চিত জলরাশির প্রবল চাপে ভূমিকম্প সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ। পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় ভূমিকম্প হয়। 3 নম্বর খনির ছাদ ধসে পড়া। খনিগর্ভ থেকে খনিজ দ্রব্য তোলার পর বালি দিয়ে সঠিকভাবে ভরাট না করলে খনির ছাদ ধসে পড়ে স্থানীয়ভাবে ভূমিকম্প হতে পারে। 4 নম্বর ডিনামাইট বিস্ফোরণ। রেল ও সড়কপথ নির্মাণ, সুড়ঙ্গ নির্মাণ ও খনিজ অনুসন্ধানে ডিনামাইট বিস্ফোরণের ফলে ভূমিকম্প হয়। এবারে আমরা আলোচনা করব ভূমিকম্প প্রভাবিত অঞ্চল সম্পর্কে। পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা মানে প্রশান্ত মহাসাগরের উভয় তীরবর্তী অঞ্চলে দেশগুলোতে। এছাড়াও নবীন যে ভঙ্গিল পর্বত রয়েছে, হিমালয়, আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এই পর্বতমালাতে সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকম্প লক্ষ্য করা যায়। এছাড়াও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প লক্ষ্য করা যায় জাপানে। বছরে প্রায় 1500 বার, দিনে 4 বার ভূমিকম্প হয়। পৃথিবীর সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ভূমিকম্প হচ্ছে চীন। এছাড়াও
অন্যান্য দেশের মধ্যে ফিলিপাইন্স, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, তুরস্ক, পেরু, চিলি, মেক্সিকো প্রভৃতি দেশে ভূমিকম্প বিপর্যয় দেখা যায়। এবার আলোচনা করব ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তর পূর্বের রাজ্যসমূহ সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। এবার আমরা আলোচনা করব ভূমিকম্পের প্রভাব। 1 নম্বর প্রভাব কি? বাড়িঘর ধ্বংস। মাঝারি থেকে ভারী ভূমিকম্পে বাড়িঘর ধ্বংস হয়। 2, নদীর গতিপথ পরিবর্তন। ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়। 3, ধস। ভূমিকম্পের ফলে পাহাড়ে ধস নামে। 4, যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তাঘাট, সেতু, রেললাইন প্রভৃতি যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ভূমিকম্পের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 5, বনভূমি ধ্বংস। ভূমিকম্পের ফলে বনভূমি ক্ষতিগ্রস্ত হয়। 6, ভৌম জলের ওপর প্রভাব। ভূমিকম্পের ফলে মাটির তলা থেকে জল, বালি, কাদা ভূপৃষ্ঠে উঠে আসে। 7, সমুদ্রতলের উত্থান। ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতলের উত্থান হয়। এবার আমরা একটি প্রশ্নের উত্তর জেনে নেব। হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? এর উত্তর হবে 1, পাতের সংঘর্ষ। হিমালয় পর্বতমালা ভারতীয় উপদ্বীপীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষের সীমান্তে অবস্থিত। এই সীমান্তে ভারতীয় উপদ্বীপীয় পাতটি অপেক্ষাকৃত দ্রুত গতিতে ইউরেশীয় পাতের দিকে অগ্রসর হওয়ার কারণে প্রবল চাপে উভয় সংযোগস্থলে হিমালয়ের উৎপত্তি ঘটে চলেছে, তার ফলে ভূমিকম্প হয়। 2, চ্যুতির সৃষ্টি। হিমালয় পার্বত্য অঞ্চলের শিলাস্তরের ওপর প্রচণ্ড পার্শ্বচাপ ও পীড়নের ফলে শিলাস্তরে ছোট মাঝারি নানা ধরনের চ্যুতি সৃষ্টি হয়, যা ভূমিকম্পের অন্যতম কারণ। 3, ভূমিধস। ভূমিধসের কারণে হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন অংশে স্থানীয়ভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়। 4, হিমানি সম্প্রপাত। উপত্যকা হিমবাহে হিমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্প হয়ে থাকে।